ওকে, ফাইন। ঠিক আছে, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আমরা স্টার্ট করি। আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে যে জিনিসটা আমরা বলছিলাম, দ্য মাইটি কর্নারি সার্কুলেশন। ঠিক আছে, কর্নারি সার্কুলেশন জিনিসটা কি এটা আমি বুঝাবো। বোঝানোর আগে তোমাদেরকে ফার্স্ট যে জিনিসটা দিয়ে হচ্ছে ইন্ট্রোডিউস করাতে চাচ্ছি এই চ্যাপ্টারটাকে, হার্ট অ্যাটাক বোঝার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা তোমরা 9-10 পড়ে আসছো। ঠিক আছে, আমরা হচ্ছে একটু 9-10 বইটা দেখার চেষ্টা করি। 9-10 একটা টপিক আমরা পড়ছিলাম, শ্বসন। এই শ্বসন চ্যাপ্টারটা পড়ে আসি না এমন কি কেউ আছি আমরা? এই শ্বসন চ্যাপ্টারটা পড়ে আসি নাই এরকম তো কেউ নাই, আমরা সবাই পড়ে আসছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, শ্বসন কি? শ্বসন হচ্ছে আমার একটা কোষ, কোষের মধ্যে অলওয়েজ গ্লুকোজ থাকে। এই গ্লুকোজটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যে শক্তি উৎপন্ন করা, বা হচ্ছে শক্তি বলতে কি বোঝায় আসলে এটিপি। এই যে এটিপি, এই যে 38টা এটিপি, ঠিক আছে, 38টা এটিপি উৎপন্ন করা, এটাকে আমরা বলি শ্বসন বা সবাত শ্বসন। তোমরা পড়ছিলা সবাত শ্বসন বা শ্বসন দুই প্রকার, একটা হচ্ছে সবাত শ্বসন, একটা হচ্ছে অবাত শ্বসন। আসলে আমরা পড়ছিলাম, বাট নামের মধ্যে কিন্তু এগুলোর অর্থ ছিল। দেখো একটা কথা বলি, তোমরা কি জানো সবাত শব্দের অর্থ কি? সবাত, বাত মানে হচ্ছে বাতাস। ঠিক আছে, একটু পড়া এগুলো লাগবে এখন। মানে হচ্ছে সহ, তার মানে হচ্ছে যে শ্বসনটা বাতাস সহ হয়। বাতাস মানে কি? অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেন সহ হয় তাকে আমরা কি বলি? সবাত শ্বসন। ঠিক আছে, এই যে দেখো এখানে বিক্রিয়ার মধ্যে কি কি ইউজ করছি আমরা? অক্সিজেন ইউজ করছি, এবং কি পাইছি? কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে এটিপি পাইছি, বা শক্তিটাকে আমরা এটিপি দিয়ে প্রকাশ করি। এবার দেখো অবাত শোষণ। আমার কোনো একটা জায়গায় বা কোনো একটা কোষ, মনে করো আমার কোষের মধ্যে গ্লুকোজ আছে C6H12O6। এখন আমার এখানে তো অক্সিজেন বাইরে থেকে আসে। অক্সিজেন কে নিয়ে আসে? রক্ত নিয়ে আসে। আমরা পড়ছি এতদিন, মানে গত দুইটা ক্লাস এটাই পড়ছি, অক্সিজেন কিভাবে হচ্ছে আমার হার্ট কিভাবে অক্সিজেনটা কি করে সেলকে খাওয়াই, বা হচ্ছে সেলকে পাঠাই, সেলের কাছে পাঠাই। এখন মনে করো কোনো কারণে আমার হচ্ছে অক্সিজেনটা নাই হয়ে গেল, তখন কি করবে? তখন আমার এই যে গ্লুকোজটা গ্লুকোজটা ভেঙে অল্প পরিমাণ শক্তি উৎপন্ন করতে চাইবে। এই অল্প পরিমাণ শক্তি কতটুকু? এই অল্প পরিমাণ শক্তি আসলে 2 এটিপির সমান, মানে ছোট। কোথায় হচ্ছে 38 এটিপি, কোথায় 2 এটিপি। মানে নাইমা আমার চেয়ে কানা মামা ভালো, মানে আমার কিছুই উৎপন্ন হচ্ছে না, এর চেয়ে আমি হচ্ছে 2টা এটিপি উৎপন্ন করি। এখন কথা হচ্ছে এই 2টা এটিপি উৎপন্ন করতে গিয়ে এই গ্লুকোজ, তোমাদের বইয়ে যদিও হচ্ছে ইথাইল অ্যালকোহলের কথা বলছে, এটা ছাড়াও আরেকটা জিনিস উৎপন্ন হয়। এই যে গ্লুকোজ C6H12O6, এখান থেকে আমার হচ্ছে একটা জিনিস উৎপন্ন হয় যেটাকে আমরা বলি ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড তোমাদের বই এখানে বলছে, দেখো ভালো মতো। এই যে দেখো, ইথাইল অ্যালকোহল, ভাইয়া মার্কিং করতেছি, দেখো ইথাইল অ্যালকোহল বা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এই যে পাইছো, দেখা যাচ্ছে কিনা বলো? ল্যাকটিক অ্যাসিড, তাহলে তোমরা জেনে রাখো, এটা তোমরা হয়তো 9-10 পড়ে আসছো। ইথাইল অ্যালকোহলটা হয় উদ্ভিদে, উদ্ভিদে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। তার মানে উদ্ভিদ কোষে যদি কোনো একটা কোষে যদি অক্সিজেন সাপ্লাই কমে যায়, তখন ওখানে কি উৎপন্ন হবে? ইথাইল অ্যালকোহল বা ইথানল যেটাকে বলি আমরা। আর প্রাণী কোষে কি উৎপন্ন হবে স্যার? ল্যাকটিক অ্যাসিড। এতটুকু বুঝছো কিনা বলো? এতটুকু বুঝছো? এই লাইনটা বুঝছো কিনা বলো? তার মানে আমার কোনো একটা কোষে, মানে মানুষের বা প্রাণীর, প্রাণীর কোনো একটা কোষে যদি অক্সিজেন সাপ্লাই কমে যায়, তখন ওখানে কি উৎপন্ন হবে? বলেন, স্যার কি টপিকটা উৎপন্ন? আবার বলেন তো। এই যে মনে করো কোনো একটা কোষে, কোষে যখন অক্সিজেন যায় তখন আমার কি উৎপন্ন হয়? এটিপি উৎপন্ন হয় না স্যার? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়, তাই তো? বলেন, জি। তাই তো? যদি কোনো কারণে অক্সিজেনটা তুমি পাঠাইতে পারতেছো না ঠিকঠাক মতো, তোমার কোষে অক্সিজেনটা পৌঁছাতেছে না, তখন কি হবে? তখন আমার উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই যে গ্লুকোজটা, এটা অসম্পূর্ণভাবে জারিত হয়ে কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে, ইথাইল অ্যালকোহল বা ইথানল তৈরি হবে। এবং প্রাণী কোষে এই গ্লুকোজটা ভেঙে কিসে পরিণত হবে? ল্যাকটিক অ্যাসিডে পরিণত হবে, এবং সাথে 2 এটিপি শক্তি উৎপন্ন করবে। এতটুকু বুঝছেন কিনা বলেন? আমি এই জিনিসগুলো পরে আরেকটা আমাদের এগুলো পড়তে হবে, বোটানিতে পড়তে হবে, তখন ওখানে ইন ডিটেলস পড়াবো। জাস্ট একটু বেসিক আইডিয়া বলে দিছি যে হচ্ছে আমার যদি অক্সিজেন সাপ্লাই যদি কমে যায়, অক্সিজেন সাপ্লাই যদি ঠিকঠাক মতো না হয়, তখন আমার হচ্ছে প্রাণী কোষে কি উৎপন্ন হয়? স্যার, প্রাণী কোষে কি উৎপন্ন হয়? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, এখন লিখে রাখো। এখন যেগুলো বলবো এগুলো সব তোমাদের কাজের জিনিস। ঠিক আছে, এই ল্যাকটিক অ্যাসিড, বডির যেখানে ল্যাকটিক অ্যাসিড জমা হবে স্যার, ওখানে ব্যথা হবে। কি হবে? ব্যথা হবে। ঠিক আছে, এটা একটু লিখে রাখেন। তার মানে ল্যাকটিক অ্যাসিড জমা হইলে ওখানে ব্যথা হবে। আচ্ছা দেখো একটা কথা বুঝাই তোমাকে, শোনো। মনে করো আমরা যখন দৌড়াই অনেকক্ষণ, পায়ের মধ্যে মনে করো এতক্ষণ পায়ের যে মাসেলটা, ওইটা 100টা অক্সিজেন অণু, মনে করো ওইটা 100টা অক্সিজেন অণু মানে নিতেছিল, 100টা অক্সিজেন অণু নিতেছিল। এখন যখন এটাকে বেশি বেশি কাজ করাচ্ছ, হঠাৎ করে এটার অক্সিজেন ডিমান্ড হয়ে গেছে 1000। ঠিক আছে, তাহলে বলো এখানে সবগুলো কোষ কি ঠিকঠাক মতো অক্সিজেন পাবে? ওরা 1000টা অক্সিজেন চাচ্ছে, কিন্তু আমার সেল এখনো দিতে পারতেছে ওকে কয়টা? 100টা। তাহলে 900টা অক্সিজেন ঘাটতি আছে। তাহলে বলো বাকি যে কোষগুলো আছে ওদের মধ্যে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে না? হবে কিনা? হবে। হবে। এই জন্য বেশিক্ষণ দৌড়াইলে আমাদের কি হয়? পা একটু ঝিম ধরে যায় না? এটা হচ্ছে এই ল্যাকটিক জি। অ্যাসিডের কারণে। বুঝতে পারছি? এতটুকু বুঝছেন? তাহলে ল্যাকটিক অ্যাসিডটা কি করে আমাদের বডিতে ব্যথার উদ্রেক ঘটায়। হার্ট অ্যাটাকের ব্যথাটা তোমরা পড়ে ফেলছো।
ঠিক আছে, হার্ট অ্যাটাকে যে ব্যথা হয়, এই ব্যথাটা হচ্ছে মেইন কারণ হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এটা আসলে তোমাদের 9-10 পড়ানো হয়েছে তোমাদেরকে। এখন আমরা পড়বো কিভাবে হার্ট অ্যাটাক হয় বা কি। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা একটু বলতে হবে আমাকে। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা একটু বলতে হবে সবাই। বাকিরা বাকিরা আচ্ছা, একটু রেসপন্স করো, ঠিক আছে, একটু রেসপন্স করো। স্যার ওকে, জি বলেন। স্যার জি, একটু আবার বলবেন, আমি এখন জয়েন হয়েছি আচ্ছা, তো জয়েন সেজন্য। হয়েছেন এখন। আচ্ছা, আমি এখন এটা যদি পুরো বলতে যাই তাহলে কিন্তু আবার ক্লাসটা রিপিট করতে হবে। আমি রেকর্ড ক্লাস দিয়ে দিব, তারপরে তোমাদের জন্য একটু জাস্ট অল্প করে বলতেছি। অবাত শোষণ পড়ছিলাম না আমরা 9-10-এ? অবাত জি শোষণের ক্ষেত্রে তোমাদের বইয়ে জাস্ট বলছে হচ্ছে ইথানল তৈরি। হ্যাঁ, ইথানলের পাশে লিখে দিছে কিন্তু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। কি তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। হুম এই ল্যাকটিক অ্যাসিডটা কোথায় হয়? এটা হচ্ছে প্রাণী দেহে হয়, লিখে রাখো, এটা হচ্ছে প্রাণী দেহে হয়, প্রাণী দেহে। জি আর উদ্ভিদ দেহে কি হয়? উদ্ভিদ দেহে এই যে ইথাইল অ্যালকোহল বা ইথানলকে যেটাকে বলি ওইটা হচ্ছে উৎপন্ন হয়, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি, ওকে ফাইন, এতটুকু বুঝছেন। আর এই ল্যাকটিক অ্যাসিডটা প্রাণীর বডি যেখানে জমা হবে ওখানে ব্যথা হবে। তার মানে ও এটা এটা হচ্ছে আমাদের জন্য কি বর্জ্য। এই ল্যাকটিক অ্যাসিডটা আমাদের জন্য হচ্ছে বর্জ্য বা ওয়েস্ট প্রোডাক্ট। এটা যেখানে জমা হবে ওখানে ব্যথা হবে। এই হার্ট অ্যাটাকের যে ব্যথাটা হয় এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের কারণে হয়। এটা আমরা একটা পয়েন্ট মনে রাখলাম, ঠিক আছে? বুঝছেন? জি তাহলে আমাদের 9-10 জি পড়া শেষ, জি আমরা হচ্ছে এখন আমাদের মেইন পড়ায় আসি। আজকে আমরা যে জিনিসটা পড়বো, দিস ইজ কল্ড, আমি লিখে দিই, সুন্দর, খুব সুন্দর টপিক, ভালো মতো লিখি, করোনারি সার্কুলেশন। তোমরা একটু টাইম মতো জয়েন করবা, ঠিক আছে? এই যে ক্লাসের মাঝখানে ইন্টারাপ্ট হচ্ছে, একটু টাইম মতো জয়েন হবা সবাই, ঠিক আছে? ওকে ফাইন। দেখো ভালো মতো, করোনারি সার্কুলেশন কি, এই টার্মটা একটু বুঝতে হবে। করোনারি সার্কুলেশন মানে কি? আচ্ছা, তোমরা কখনো প্রশ্ন আসছে ছোটবেলা থেকে, এই যে দেখো হৃৎপিণ্ড, ঠিক আছে, হৃৎপিণ্ড এত কষ্ট করে সবাইকে খাওয়াচ্ছে, সবাইকে অক্সিজেন দিচ্ছে, তাই না? বলো তো, বলো। এই যে আমার তোমার হচ্ছে বাম ভেন্ট্রিকল, এটা তো মহাধমনী দিয়ে সব জায়গায় অক্সিজেন পাঠাচ্ছে, তাই না? বলো, তাই না? বলো, এটা তো আমরা গত ক্লাসে জি স্যার। পড়ছিলাম। এ হচ্ছে মহাধমনী দিয়ে সব জায়গায় হচ্ছে অক্সিজেন পাঠাচ্ছে, মানে প্রত্যেকটা সিস্টেমে, দ্যাটই আমরা যেটাকে বলতেছিলাম সিস্টেমিক সার্কুলেশন। বলো, এই যে হৃৎপিণ্ড সবাইকে অক্সিজেন পাঠাচ্ছে, ওর কি অক্সিজেনের দরকার নাই? সবসময় একটা জিনিস মাথায় রাখবা, আমাদের বডির ইচ অ্যান্ড এভরি সেল নিডস এটিপি। প্রত্যেকটা কোষের প্রত্যেকটা কোষের প্রত্যেকটা কোষে এটিপি দরকার। আচ্ছা, এটিপি কোত্থেকে আসে? অক্সিজেন থেকে তো, তাই না? তার মানে প্রত্যেকটা কোষের কি দরকার? অক্সিজেন দরকার, তাই তো? বলেন, তাই তো? ইভেন এই যে জি চোখ স্যার। দেখা যাচ্ছে, চোখের সামনে যে ট্রান্সপারেন্ট ইয়াটা দেখা যাচ্ছে, চোখের সামনে যে ট্রান্সপারেন্ট যে কর্নিয়াটা দেখা যাচ্ছে, এই কোষগুলোরও হচ্ছে আমার কি দরকার? এই কোষগুলোরও কি দরকার? অক্সিজেন দরকার। বুঝতে পারছি? বুঝছেন? জি স্যার আচ্ছা, ঠিক আছে। এখন দেখো ভালো মতো, তার মানে আমার প্রত্যেকটা কোষে অক্সিজেন পাঠাইতে হবে। ওকে, এখন তার মানে তুমি কখনো মনে প্রশ্ন আসে নাই যে হচ্ছে হার্ট সবাইকে অক্সিজেন খাওয়াচ্ছে, হার্ট কি অক্সিজেন কে খাওয়ায়? কখনো প্রশ্ন আসছে? হয়তো আসে নাই, ঠিক আছে। এখন দেখো ভালো মতো, আজকে আমরা পড়বো হার্ট কিভাবে অক্সিজেন পায়। এই হার্টে যে অক্সিজেন পাওয়া আবার ওখানে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে ওটাকে নিয়ে আসা, দিস ইজ কল্ড করোনারি সার্কুলেশন। বুঝতে পারছেন? আমরা এখন হার্টের যে সিস্টেমটা আছে এটা বুঝবো। এটা যদি বুঝে যাও তুমি ভাই একবার, তাহলে তোমার জন্য সব পানিবাদ হয়ে যাবে, সব পানিবাদ। তোমাদের কাছে মেইন জিনিসটা বুঝাই দিচ্ছি, দেখো ভালো মতো। করোনারি সার্কুলেশন কি, তুমি আমাকে জাস্ট একটা কথা বলো, হার্ট কোত্থেকে অক্সিজেন নেবে? এখানে সব জায়গায় অক্সিজেন যাচ্ছে কোন ইয়ার থ্রুতে? অ্যাওর্টা না বা মহাধমনির থ্রুতে যাচ্ছে না? বলো, মহাধমনির থ্রুতে যাচ্ছে না? তাইলে কি আমার এই যে এখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে নালীটা বের হয়েছিল ডান ভেন্ট্রিকল থেকে, ওখান থেকে নিবে নাকি হচ্ছে লালটা থেকে নিবে, এটা থেকে নিবে? বলো তো, মহাধমনী থেকে দেবে নাকি হচ্ছে ফুসফুসীয় ধমনী থেকে নেবে? তোমরাই বলো। বুঝো নাই কোয়েশ্চেনটা? বুঝছো কি বলছি ভাইয়া? স্যার আবার বলুন। মনে করো আমার হার্টের এখন অক্সিজেন দরকার, তাই তো? এই অক্সিজেনটা নেওয়ার সোর্স কোত্থেকে, কোত্থেকে ও নিবে? এই যে এই ধমনীটা থেকে নিবে, মানে এটাও ধমনী এটাও ধমনী, এই ধমনীটা থেকে নিবে নাকি হচ্ছে এই যে ফুসফুসীয় ধমনীটা থেকে নিবে? তুমি আমাকে বলো, মহাধমনী থেকে নিবে নাকি ফুসফুসীয় ধমনী নিবে? ফুসফুসীয় ধমনীতে তো ভাই কার্বন ডাইঅক্সাইড আছে, মহাধমনীতে তো অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন কোত্থেকে নিবে বলেন? মহাধমনী থেকে নিবে না? বুঝেন নাই স্যার? বুঝেন নাই? ভাইয়া আরেকবার বলবেন? একটা কথা বলো একবার শোনো, বলুন স্যার। একটা কথা বলো শোনো, পুরা বডির প্রত্যেকটা অর্গান কোত্থেকে অক্সিজেন সাপ্লাই পাচ্ছে? এটা বলো তুমি আমাকে আগে, কোন জায়গা থেকে অক্সিজেন সাপ্লাই পাচ্ছে? বলো হার্ট তো, থেকে। হার্টের কোন জায়গা থেকে, এটা বলতো। এখন হার্ট তো জানি আমরা, হার্টের কোন জায়গা থেকে পাচ্ছে?
এই যে ইয়া থেকে লেফট ভেন্ট্রিকল থেকে, তাই তো? বলেন, রেসপন্স করতে হবে। লেফট ভেন্ট্রিকল থেকে কি উৎপন্ন হয়েছে? মহাধমনী উৎপন্ন হয়েছে না? এই মহাধমনী তো সব জায়গায় হচ্ছে অক্সিজেন নিয়ে যাচ্ছিল, তাই না? আমরা গত ক্লাসে তো এগুলোই পড়ে আসি, মহাধমনী সব জায়গায় অক্সিজেন নিয়ে যাচ্ছিল, ওখানে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে ওইটাকে আবার নিয়ে আসতেছিল এখানে, তাই তো? বলেন, ঠিক না? এখন তার মানে বলো অক্সিজেনের সোর্স, মানে এই যে হৃৎপিণ্ড যদি হচ্ছে অক্সিজেন নিতে চায় তাহলে কোত্থেকে নিবে? বলেন কোত্থেকে নিবে? এই যে মহাধমনী থেকে তো নিতে হবে, তাই না? কারণ হচ্ছে এখানে অক্সিজেন বের হওয়ার রাস্তা শুধু এটাই, আর কোথাও নাই তো। দেখেন, এটা থেকে নিবে, মানে প্রত্যেকটা অর্গান, তোমার ব্রেন যেখান থেকে খাচ্ছে, কিডনি যেখান থেকে খাচ্ছে, তোমার লিভার যেখান থেকে খাচ্ছে, ওখান থেকে হচ্ছে অক্সিজেনটা নেবে। এখন সব জায়গায় অক্সিজেন যায় কিভাবে? আমি তোমাদেরকে একটু লিখে দিই, এটাকে বলা হয় মহাধমনী। এটাকে কি বলা হয়? মহাধমনী। এই মহাধমনীর গোড়া থেকে ছোট 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 3টা রক্তনালী বের হবে। বুঝতে পারছি? এগুলো কোথায় সাপ্লাই দিচ্ছে বলেন তো? কোথায় সাপ্লাই দিচ্ছে? হৃৎপিণ্ডের নিজের গায়ে। তার মানে নিজে হৃৎপিণ্ড নিজে অক্সিজেন খাওয়ার জন্য এই মহাধমনী থেকে 3টা রক্তনালী নিছে। এই রক্তনালীগুলোকে বলা হয় করোনারি ধমনী বা হচ্ছে করোনারি আর্টারি। বুঝতে পারছেন কিনা বলেন? এতটুকু বুঝছেন? এতটুকু বুঝছেন? সবাই একটু রেসপন্স করতে হবে। না নাই তো আমি তো বুঝবো না, তোমরা বুঝতেছো কি বুঝতেছো না? আচ্ছা, হাত তুলতেছেন, তার মানে বুঝে গেছেন। এখন আমরা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে আমরা করোনারি ধমনী কয়টা দেখছি? করোনারি ধমনী তোমরা লিখে রাখো, এরকম করোনারি ধমনী থাকে 3টা। এখন আমরা তো দেখে ফেলছি, মানে এটা তো আমার ভিজুয়ালাইজেশন, আমি তোমাদেরকে দেখাইছি, ঠিক আছে? এখন আসলে কি থাকে কি থাকে না এগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। আমরা অ্যাপে চলে যাই, অ্যাপ থেকে হচ্ছে আমরা দেখতে পারতেছি। আচ্ছা, স্ক্রিনে কি পারফেক্টলি দেখা যাচ্ছে? কোনো ধরনের ডিস্টরশন বা কোনো প্রবলেম নাই? দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা হচ্ছে ব্রাইটনেসটা বাড়াই দিচ্ছি যাতে দেখতে। এটা কি বলতো? মহাধমনী তো, তাই তো? আমরা দেখছিলাম গত ক্লাসে, এটা মহাধমনী না? বলো, এটা মহাধমনী না? জি। এই মহাধমনী গোড়া থেকে দেখো একটা ধমনী দেখা যাচ্ছে। তার মানে এই হৃৎপিণ্ড অক্সিজেন খাচ্ছে কোত্থেকে? ওই যে মহাধমনী থেকে একটা একটা রক্তনালী নিছে। এরপর দেখো এই যে সামনে একটা রক্তনালী, আর এইদিকে একটা রক্তনালী চলে গেছে, এই যে দেখো পিছন দিকে রেড মার্কে। আমি যদি এটা দেখি, রেড দেখা যাচ্ছে না একটা অংশ? তার মানে কি কয়টা রক্তনালী? এগুলোকে বলা হয় করোনারি ধমনী। এগুলোকে কি বলা হয়? করোনারি ধমনী। তার মানে এই 3টা রক্তনালী দিয়ে হার্ট নিজে অক্সিজেন খাচ্ছে। তুমি কি জানো তোমার দরকার, তোমার হচ্ছে যে কথা হচ্ছে তোমার বডি প্রত্যেক ইচ এন্ড এভরি সেল নিডস অক্সিজেন, ঠিক আছে? এখন হার্ট যেহেতু সবাইকে অক্সিজেন খাওয়াচ্ছে, ওর নিজেরও তো অক্সিজেন দরকার ভাইয়া। ও কোত্থেকে নিচ্ছে? সবাই অক্সিজেন খাচ্ছে কোত্থেকে? মহাধমনী থেকে। ও মহাধমনী গোড়া থেকে 3টা ব্রাঞ্চ বের করছে। এই 3টা ব্রাঞ্চ হার্ট নিজের জন্য রেডি রাখছে, নিজে খাবে অক্সিজেনটা। এই 3টা জিনিসকে বলা হয় করোনারি ধমনী। আচ্ছা বলো তো, হার্ট থেকে যে সব রক্তনালী বের হয় ওদেরকে কি বলে? ধমনী নাকি শিরা? বলো। ধমনী। ধমনী। তার মানে এটা হার্ট থেকে বের হচ্ছে নাকি হার্টে গিয়ে প্রবেশ করতেছে? হার্ট থেকে বের হচ্ছে, দ্যাটস মিন ইট ইজ এ আর্টারি, বা এটা হচ্ছে একটা ধমনী। বুঝতে পারছি স্যার? ওকে, তাহলে আমরা একে তো হচ্ছে, হ্যাঁ ভাই এটা বলেন এটা স্যার। তো হার্ট থেকে বের হয়ে হার্টে ঢুকে যাচ্ছে আবার। হ্যাঁ, এটা তো হার্টের ভিতরে ঢুকতেছে না, হার্টে নিজেকে সাপ্লাই দিচ্ছে। হার্টের ভিতরে তো ঢুকতেছে না, চেম্বারে তো যাচ্ছে না। এটা চেম্বারে যাচ্ছে দেখো তুমি, নাকি হার্টের বাইরে থেকে সাপ্লাই দিচ্ছে? হার্টের বাইরে। বাইরে থেকে। বুঝতে পারছি? জি। করোনারি করোনারি সার্কুলেশন মানে হৃৎপিণ্ডে নিজে সার্কুলেশন। ওর নিজে অক্সিজেন খাইতে হবে না ভাই, ও সবাইকে খাওয়াচ্ছে। ওর নিজে তো অক্সিজেন দরকার। এই অক্সিজেনটা যেই সব আর্টারির মাধ্যমে নেই, এটাকে বলা হয় হচ্ছে করোনারি ধমনী। সুন্দর না? আমরা হচ্ছে একদম দেখে দেখে পড়তেছি। এখন দেখো তার মানে ওকে। এখন দেখো, এটাকে আমরা হচ্ছে একটা কপি করি, এটার একটা সেট আমরা কপি করি। কপি করে নিচে পেজে আসি আমরা। এখন তুমি আমাকে একটা কথা বলো, ও যে অক্সিজেন নিয়ে গেল, এখানে সেলগুলো কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে না? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে না? দেখো আবার কার্বন ডাইঅক্সাইড, এই যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, ওরাও আবার একসাথে মিলিত হবে। বুঝতে পারছি? এই যেই ইয়াগুলা মনে করো স্বাভাবিক এখানে মনে করো একটা কোষ যদি থাকে, এখানে যদি মনে করো একটা, মনে করো এটা হচ্ছে হৃৎপিণ্ডের কোষ। এই যদি অক্সিজেন খায়, এখান থেকে আবার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না? তোমরাই বলো, আমি কিছু বলবো না। ও যদি অক্সিজেন খায় অবশ্যই ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে না? হ্যাঁ। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা কি তুমি জমায় রাখবা নাকি নিয়ে আসবা? নিয়ে আসতে হবে না? নয়তো তো এটা জমে ওখানে হচ্ছে টক্সিসিটি হয়ে যাবে। এটাকে সরাই ফেলতে হবে না ওখান থেকে? বলেন স্যার, সরাই ফেলতে হবে না? এই সরানোর জন্য, সরাবে কে? এই সরানোর জন্য আমার এই হার্টের থেকে কিছু শিরা উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? শিরা। যেগুলো এখানে যে কার্বন ডাইঅক্সাইডটা জমছে এটাকে কোথায় নিয়ে আসবে? এটাকে আবার নিয়ে আসবে। নিয়ে কোথায় যাবে এখন তুমি আমাকে বলো? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যেখানেই পাবা বডির, কোথায় নিয়ে যাবা? বামে নাকি ডানে? ডানে। ডানে। ডানের কোথায়? ডানে জানো অলিন্দ।
ডান, এট্রিয়ামে। বলো বলো। ভেরি গুড, এই তো দেখছো সব পারতেছো মাশাআল্লাহ। তোমরা তোমরা মানে তোমাদেরকে যে বেসিকটা বলছি ওই বেসিকটা যদি মাথায় থাকে তোমরা সবকিছু পারবে ইনশাআল্লাহ। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এটাকে কোথায় নিয়ে যাবো? এটাকে ঘুরাই আমি রাইট এট্রিয়ামে নিয়ে আসবো, তাই তো? তাই তো, জি। কারণ কি সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের গন্তব্য কোথায়? ডান দিকে। ওকে ফাইন। এই যে আমি এখান থেকে যে হচ্ছে সরি কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্তটা আছে এটাকে কালেক্ট করতেছি, এটাকে যে কালেক্ট করার জন্য যে রক্তনালীগুলো এগুলোকে বলা হয় করোনারি, করোনারি শিরা, বা হচ্ছে ইংরেজিতে বলা হয় করোনারি ভেইনস। একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে স্যার? একটু দেখে ফেলি আমরা, দেখলে বেশি দিন মনে থাকবে। এই যে দেখো, তোমরা দেখো ভালো মতো, এই যে দেখো অক্সিজেন দিছে না, সাথে আবার কি দেখো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা নিয়ে আসতেছে, দেখো ভালো মতো দেখা যাচ্ছে? এই যে দেখো, তোমাদেরকে যদি একটু অন্যদেরকে যদি দেখাই, এটা না, এভাবে করে দেখো, এই যে দেখা যাচ্ছে না ব্লু কালারের ভাইয়া, যেটা একদম উজ্জ্বল, দেখো দেখা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে এই যে প্রত্যেকটা লালের সাথে একটা একটা নীল, লালটা কি ধমনী, নীলটা কি শিরা। বুঝতে পারছি? তার মানে কি, যেখানে আমার অক্সিজেন, মনে করো এই যে একটা নালী অক্সিজেন নিয়ে গেছে, ওখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, ওইটা নিয়ে আসতেছে কে? শিরাটা। সুন্দর না? এই শিরাগুলোকে আমরা কি বলতেছি? করোনারি শিরা। তার মানে কি হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড জমে যাওয়ার কি কোনো স্কোপ আছে, নাকি ওটা নিয়ে আসবে? নিয়ে আসবে। নিয়ে আসবে। এই যে দেখো এখন নিয়ে দেখো ভালো মতো, এই যে দেখো নালীটা আস্তেছে আস্তেছে এসে কোথায় মিলিত হয়েছে? দেখো ওই যে এট্রিয়ামে। দেখো ভালো মতো, এই যে নালীটা এসে কোথায় মিলিত হয়েছে? ওই যে রাইট এট্রিয়াম। রাইট এট্রিয়াম কেমনে বুঝছি ভাইয়া? আপনি কেমনে বলতেছেন ভাই এটা রাইট এট্রিয়াম? উপরের দিকে তাকাও না, উপরে কি সুপেরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা, নিচে কি নিম্ন মহাশিরা, আর সাথে এখানে করোনারি শিরা। বুঝছেন? এই যে তোমরা যেভাবে, তোমাদেরকে যেভাবে পড়াইছে এইভাবে যদি নিজেদেরকে প্রশ্ন করে আগাইতে পারো, বায়োলজি মুখস্থ করার কিছুই নেই। আছে তুমি কতটুকু ওজন, কত সপ্তাহ থেকে শুরু হয়েছে, এগুলো একটু মুখস্থ করতে হবে, বাট বুঝার জিনিস কিনা বলো? এটা কি ভুলবা তোমরা ইনশাল্লাহ? ভুলবা? ওকে, এখন আরেকটা জিনিস পড়াই, যেটা এখনো বাকি আছে, ঠিক আছে? তোমাদেরকে আরেকটা নতুন টার্ম পড়াই, তোমাদেরকে একটা নতুন টার্ম পড়াই। একটা শব্দের সাথে তোমরা বায়োলজিতে পরিচয় হবা, এটা হচ্ছে সাইনাস। এটা অনেক জায়গায় শুনবা তোমরা। তো গরম হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, সাইনাস, সাইনাস শব্দের অর্থ লিখে রাখো। সাইনাস শব্দের অর্থ হচ্ছে ফাঁকা জায়গা, ফাঁকা স্থান। সাইনাস শব্দের অর্থ কি? ফাঁকা স্থান। ফাঁকা স্থান মানে কি? দেখো ভালো মতো শুনো, একটা ভালো মতো একটা খেয়াল করো। এটা মনে করো কথার কথা, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে পদ্মা, ঠিক আছে? এটা মনে করো হচ্ছে, সরি পদ্মা না, এটা হচ্ছে গঙ্গা, এভাবে আসতেছে। ধরে নাও এটা বাংলাদেশ, বাংলাদেশ, ঠিক আছে? এদিকে হচ্ছে পদ্মা আসে এরকম করে আমাদের বে অফ বেঙ্গলে গেছে, এখানে আমরা এটাকে বলতেছি কি? গঙ্গা। বাংলাদেশে ঢুকে হয়ে গেছে পদ্মা, তাই তো? আচ্ছা বলো তো, দুইটা কি দুই জিনিস নাকি সেম জিনিস? সেম জিনিস। সেম জিনিস, জাস্ট জায়গা অনুযায়ী ডিফারেন্ট, তাই তো? এখন দেখো ভালো মতো একটা কথা বলি, তোমরা আজকে থেকে জেনে রাখো, শিরা, ঠিক আছে? মনে করো একটা শিরা এরকম যাচ্ছে, ঠিক আছে? যাইতে 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 হঠাৎ করে ও ফুলে গেছে। কি হয়েছে ভাইয়া? ফুলে গেছে। দেখো ভালো মতো, এতক্ষণ পর্যন্ত এটাকে আমরা কি বলতেছি? করোনারি ভেইন। হঠাৎ করে যখন ও ফুলে বড় হয়ে গেছে, এই জিনিসটাকে, দুইটাই তো সেম জিনিস তাই না? বলো, তোমরাই বলো, দুইটা সেম জিনিস না? দুইটাই সেম জিনিস। যেহেতু এটা ফুলে বড় হয়ে গেছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড, এটা নতুন একটা নাম দিয়ে দিছে বিজ্ঞানীরা, সেটাকে বলা হয় করোনারি সাইনাস। একটু আমরা দেখার চেষ্টা করি করোনারি সাইনাস জিনিসটাকে। দেখো ভালো মতো, এই যে রক্তনালী, ঠিক আছে? এই যে হচ্ছে তোমার ভেইন, করোনারি ভেইন, এই যে দেখো স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে। দেখো এদিকে যেটা আছে, একটু যদি খেয়াল করো, এই জায়গাটা একটু মোটা না ওইটার থেকে? তুমি দেখলে বুঝতে পারবা এটার থেকে, মানে আমি এখন যেটা এখন টাচ করছি, যেটা এখন উজ্জ্বল ব্লু কালারের, ওইটার থেকে এটা একটু মোটা না এখন যেটা টাচ করছি? বলো, মোটা না? জি। এই জায়গাটাকে উপরে ডান দিকে লেখা আছে, দেখো তোমরা স্ক্রিনশট যদি নিতে চাও নিতে পারো, করোনারি সাইনাস, দেখা যাচ্ছে ডান দিকে একদম উপরে? এটাকে বলা হয় করোনারি সাইনাস। তার মানে বলো, তোমার রাইট এট্রিয়ামে কি মিলিত হয়েছে, করোনারি শিরাটা নাকি করোনারি সাইনাসটা? করোনারি সাইনাসটা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে? করোনারি সাইনাস কিছুই না ভাইয়া, জাস্ট এই জায়গাটা আস্তে 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 হঠাৎ করে ফুলে গেছে। ফোলা জায়গা মানে হচ্ছে ফাঁকা স্থান, যে কোনো ফাঁকা স্থানকে আমরা হচ্ছে সাইনাস বলি, ঠিক আছে? তার মানে বলো, তাহলে রাইট এট্রিয়ামে কয়টা জিনিস এসে মিলিত হয়েছে বলো তো? এতদিন আমরা দুইটা জানতাম 9-10 পর্যন্ত, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা, এখন নতুন একটা জিনিস পাইছি, করোনারি সাইনাস, তাই না? তাই না? এখন মজার কথা বলবো, যে হচ্ছে এই জিনিসটা উচ্চারণ তোমাদের বইয়ে করছে, যে করোনারি সাইনাস। তোমাদেরকে একটু দেখাই করোনারি সাইনাস উচ্চারণটা, তোমরা তো বুঝে গেছো করোনারি সাইনাস। এই যে দেখো এখানে বলছে, যদি একটু দেখো এখানে কি কি মিলিত হয়েছে। ডান এট্রিয়ামে আমি মার্কিং করতেছি, একটু দেখো। ডান এট্রিয়ামে সুপেরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা, ইনফেরিয়র ভেনা কাভা বা হচ্ছে নিম্ন মহাশিরা,
মাধ্যমে যথাক্রমে ঊর্ধ্ব এবং নিম্ন অঞ্চল, আমি তোমাদেরকে বলছিলাম বডির উপরের পার্ট এবং নিচের পার্ট থেকে রক্ত এবং করোনারি শিরা ও করোনারি সাইনাসের মাধ্যমে হৃদপ্রাচীর থেকে ফিরে আসা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। এই যে করোনারি সাইনাস তোমাদেরকে একটা জিনিস বলে দিল ধুম করে, এই জিনিসটা বইয়ে কোনো কিছুই বলে নাই, বাট এটা ট্রেস জানা ভাবে হোক অজানা ভাবে হোক তোমাদের বইয়ে একটা ট্রেস রেখে দিছে। একটা ছবি দেখো ভালো মতো, তোমাদেরকে ব্লু কালার দিই, এই যে একটা জিনিস দেখা যাচ্ছে, বা তোমাদেরকে হোয়াইট মার্ক নেই, এই যে দেখো ভাইয়া যেটা স্ক্রিনে হোয়াইট মার্ক দিয়ে দাগ দিচ্ছি, দেখা যাচ্ছে এই একটা জিনিস, একটা গর্ত দেখা যাচ্ছে না? জি। দেখা যাচ্ছে এই গর্তটা কিসে? দেখো ভালো মতো ভাইয়া, এই গর্তটা হচ্ছে এই যে পিছন থেকে এসে যুক্ত হয়েছে এই গর্তটা, বুঝতে পারছি? এই জন্য দেখেন আমি তোমরা যাতে বুঝতে পারো এই জন্য লিখে রাখছি ওপেনিং অফ, মানে ওপেনিং মানে কি, মানে যেখানে উন্মুক্ত হয়েছে, ওপেনিং অফ করোনারি সাইনাস। বুঝছেন? সবাই জি বুঝছেন? একটু রেসপন্স করতে হবে প্লিজ, এত কষ্ট করে পড়াচ্ছি, একটু রেসপন্স করেন, না তো আমি বুঝতেছি না, তো তোমরা বুঝতেছো কি বুঝতেছো না বলো। বুঝছেন? জি করোনারি ভাইয়া। সার্কুলেশন বুঝছেন? তাইলে হচ্ছে আমার হার্ট কিভাবে অক্সিজেন পায়, কিভাবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে আসে, বুঝে গেছি। ওকে, আলহামদুলিল্লাহ, এতটুকু যদি বুঝে যায়, এখন আমরা পড়বো হার্ট অ্যাটাক। এটা পড়েই তোমাদেরকে ছুটি দিয়ে দেবো, কারণ হচ্ছে হার্ট অ্যাটাক মানে অনেক পোলাপান বুঝে না, আমরা একদম ভালো মতো পড়ার চেষ্টা করি। একটা পেজ নিই, এই যে, লিখে রাখি হার্ট অ্যাটাককে, যদিও সবাই হার্ট অ্যাটাক বলে থাকে, এতক্ষণ কে জয়েন করতেছে, ঠিক আছে? ওয়েলকাম সবাইকে। এখন যে টপিকটা পড়বো, দিস ইজ কল্ড হার্ট অ্যাটাক, ঠিক আছে? একটা কথা বলি শুনেন, হার্ট অ্যাটাক এটাকে আমরা নর্মালি, একটা হচ্ছে নর্মাল জেনারেল সবাই বলে হার্ট অ্যাটাক, কিন্তু মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। তার মানে মেডিকেলের টার্মে আমরা ডাক্তাররা এটাকে কি বলি, আমরা এটা বলি হচ্ছে এমআই বা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন। এখন লিখে রাখো মায়োকার্ডিয়াল শব্দের অর্থ কি। মায়ো মায়ো শব্দটা যেখানে দেখবা বুঝে নেবা মাংস। আচ্ছা ঠিক আছে, এটা সুবাদে তোমাদেরকে একটা জিনিস পড়াই আসি এখন, সেটা হচ্ছে মায়োকার্ডিয়াম বা হচ্ছে এগুলো কি জিনিসগুলো কি, হৃৎপিণ্ডের যে প্রাচীরটা আছে, ঠিক আছে, এই যে হৃৎপিণ্ডের প্রাচীরটা, এটা হচ্ছে তিন স্তর বিশিষ্ট, একটাকে বলা হয় এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। বুঝেন নাই স্যার? এই যে হৃৎপিণ্ডের প্রাচীরটা, মনে করো এই যে হৃৎপিণ্ডের যে প্রাচীরটা থাকে, তোমাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখো, এটাকে যদি আমি সরাই দিই, এটাকে যদি আমি হাইড করি, এই যে হৃৎপিণ্ডের প্রাচীর দেখা যাচ্ছে না ভাইয়া? এই যে দেখো ভালো মতো, তোমাদেরকে যদি একটু ড্র করে দেখাই তাহলে আরো সুবিধা হয়। এই যে দেখো, এইটা একটা প্রাচীর দেখতেছো না? দেখা যাচ্ছে এই হলুদ মার্কে ইয়া করতেছি, এই যে প্রাচীরটা দেখা যাচ্ছে, যেটা এখন মার্ক করতেছি, এটা হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীর। এটা তিন স্তর বিশিষ্ট, কয় স্তর বিশিষ্ট? তিন স্তর বিশিষ্ট। দেখো ভালো মতো, এই যে এখানে লেখা আছে, একটাকে বলা হয় এপিকার্ডিয়াম। কি বলে স্যার? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। আমরা এগুলো 9-10 পড়ে আসি, কিন্তু এগুলো মানে বুঝে নাই, লিখে রাখো আজকে থেকে। যেখানে এপি দেখবেন, এপি সাব, দুইটা ওয়ার্ড লেখেন, এপি এবং সাব। এপি শব্দের অর্থ হচ্ছে, দাঁড়াও আমি এখানে লিখি এগুলো, এপি এবং হচ্ছে সাব, দুইটা ওয়ার্ড, ঠিক আছে? এপি শব্দের অর্থ হচ্ছে উপরে, আর সাব শব্দের অর্থ হচ্ছে নিচে। তোমরা একটা ওয়ার্ড সবসময় পড়ে মানে শুনে আসছো, যে সাবমেরিন, নাম শুনছো? সাবমেরিন নাম শুনো না এমন কেউ আছো? সাবমেরিন, শুনছি স্যার। আচ্ছা বলো এটার মানে কি? সাব মানে হচ্ছে নিচে, মেরিন মানে কি? পানি। তার মানে পানির নিচে যে যানটা চলে এটাকে আমরা সাবমেরিন বলি, ঠিক আছে? আর এপি শব্দের অর্থ কি? বায়োলজিতে এপি শব্দ দেখলে আমরা বুঝে যাব উপরে, ঠিক আছে, বা বাইরে। আর সাব মানে হচ্ছে নিচে। ওকে ফাইন, একটা ওয়ার্ড পড়ছি, এরপরে দেখেন একটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে এক্সো, একটা হচ্ছে এন্ডো। সরি, এন্ডো। এক্সো শব্দের অর্থ হচ্ছে বাইরে, আর এন্ডো শব্দের অর্থ হচ্ছে ভিতরে। এগুলো একটু জানতে হবে। তাহলে চারটা টার্ম পড়াইছি, এগুলো তোমাদের বায়োলজিতে আজীবন লাগবে, ঠিক আছে? এক্সো মানে বলে না এক্সটার্নাল, ঠিক আছে? এক্সো শব্দের অর্থ হচ্ছে বাইরে, এন্ডো শব্দের অর্থ হচ্ছে ভিতরে, এপি শব্দের অর্থ হচ্ছে উপরে, আর সাব শব্দের অর্থ হচ্ছে নিচে। এখন আমরা একটু পড়ার চেষ্টা করি। এপিকার্ডিয়াম বলো তো, এটা হৃৎপিণ্ডের সবার বাইরের লেয়ারটা হবে, বা সবার উপরের লেয়ারটা হবে, নাকি ভিতরের লেয়ারটা হবে? বলো ভাই। এপি মানে কি? বাইরে না, বলছি না উপরে উপরে, তাহলে সবার বাইরের লেয়ারটা হচ্ছে এপিকার্ডিয়াম, ঠিক আছে? একদম এই যে দেখেন সর্ববহিষ্ঠ স্তর, সবার বাইরের লেয়ারটা মানে সবার উপরের লেয়ারটা, বুঝতে পারছি? মানে হৃৎপিণ্ডকে যদি তুমি, এই তো হৃৎপিণ্ড আছে, এটাকে যদি বাইরে থেকে ঢুকতে যাও, তখন সবার ফার্স্টে কাকে পাবা? এপিকার্ডিয়াম, বুঝতে পারছি?
এরপরে দেখো জি ভিতরে, সবার ভিতরে যেটা আছে এটাকে বলা হয় কি এন্ডোকার্ডিয়াম। কোনটা একটু যদি দেখো, এই যে দেখো ভালো মতো, একটু যদি এখানে আমি মার্কিং করি, দেখো ভালো মতো গ্রিন কালার দিয়ে মার্কিং, এই যে ভিতরে যে লেয়ারটা, এটা হচ্ছে আমার কি বলেন, এটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। আর ব্লু কালার দিয়ে করতেছি এই যে বাইরের লেয়ারটা, এই যে বাইরের লেয়ারটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে আমার বলেন কি এপিকার্ডিয়াম। এটা হচ্ছে আমার এপি, এপিকার্ডিয়াম আর এটা হচ্ছে এন্ডো। ঠিক এন্ডো। আছে, মাঝখানে একটা লেয়ার দেখা যাচ্ছে না, এটা কিসের মতো দেখা যাচ্ছে তোমরা বলো? গরু মাংস, মানে মাংসের মতো মনে হচ্ছে না? আমরা যখন গরু জি মাংস, ছাগলের মাংস যখন খাইছি তখন মাংসের মতো মনে হচ্ছে না? দিস ইজ জি কল্ড মায়োকার্ডিয়াম। দিস ইজ কল্ড মায়োকার্ডিয়াম। এখন লেখো মায়ো। মায়ো শব্দের অর্থ লিখে রাখো। মায়ো শব্দটা যেখানে দেখবা আজকে থেকে বুঝে নিবা, মায়ো শব্দের অর্থ হচ্ছে মাংস। মায়ো শব্দের অর্থ হচ্ছে মাংস। ঠিক আছে, তার মানে এই স্তরে কি আছে বলেন? মাংস পেশি আছে। কি পেশি? কার্ডিয়াক পেশি। বলেন, নামের মধ্যে অর্থ আছে না? কঠিন কিছু? বলেন কঠিন কিছু কিনা? মায়ো শব্দের অর্থ কি? মাংস। বুঝছেন? এবার দেখেন কার্ডিও। কার্ডিও শব্দটা যেখানে দেখবা, কার্ডিওলজিস্ট আমি বলছিলাম তোমাদেরকে, ঠিক আছে? কার্ডিও শব্দটা যেখানে দেখবা বুঝে নেবা হৃৎপিণ্ড বোঝাচ্ছে, তার মানে হৃৎপিণ্ডের প্রাচীর। তাহলে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। সবাই বুঝছি? সবাই বুঝছি? জি জি ঠিক আছে, তার মানে এটা হচ্ছে হৃৎ প্রাচীর, মানে হৃৎপিণ্ডের যে প্রাচীরটা আছে ওইটার লেয়ার। ঠিক আছে, এপিকার্ডিয়াম, এর মাঝখানে হচ্ছে মায়োকার্ডিয়াম, এরপর হচ্ছে এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, জি ওকে। কারো কি কোনো সমস্যা, বা হচ্ছে সবাই বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ, বুঝে গেছি। এতটুকু বুঝলে হয়ে গেছে আমাদের পড়া। এখন দেখেন, কেন এটা পড়ছি? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনটা বোঝানোর জন্য। কেউ কি আসছে? আচ্ছা, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এবার আমরা একটু আরেকটা পেজ নেই, আরেকটা পেজে ভালো মতো করে এগুলো আমি হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব। এগুলো আমি তোমাদেরকে গ্রুপে হচ্ছে ক্লাস নোট হিসেবে দিয়ে দিব। আচ্ছা, আহ, তাইলে আমি বুঝে গেছি হার্ট অ্যাটাক মানে হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। হার্ট অ্যাটাক, দেখো একটা কথা বলি, হার্ট অ্যাটাক সবাই বলে, মানে সবাই যা বলে এটা হচ্ছে হার্ট অ্যাটাক। আমরা কি, আমরা হচ্ছে ভালো মতো জানতেছি, আমরা হচ্ছে মেডিকেল টার্ম গুলো জানতেছি, তাইলে মেডিকেলের ভাষায় এটাকে কি বলে? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ডাক্তাররা এটাকে হার্ট অ্যাটাক না বলে হার্ট অ্যাটাক বলে, তো মানে হচ্ছে নর্মালি ইন জেনারেল বোঝার জন্য। বাট এটাকে আমরা যখন মানে হার্ট অ্যাটাক পড়ি, তখন আমাদেরকে হার্ট অ্যাটাক শব্দটা উচ্চারণ করলেই ফেল দিবে, আমাদেরকে বলে হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলতে। ঠিক আছে, এমআই বললে আমরা বুঝি। এখন দেখি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মায়োকার্ডিয়াম তো বুঝছি, এই শব্দটা মায়ো শব্দের অর্থ হচ্ছে মাংস, কার্ডিয়াম তার মানে মায়োকার্ডিয়ামে কিছু বুঝাইতেছে। যারা তোমাদেরকে একটু কালারটা চেঞ্জ করে নি ভাই, মায়োকার্ডিয়াম বুঝাচ্ছে, মায়োকার্ডিয়াম। ঠিক আছে, আচ্ছা বলো তো, মায়োকার্ডিয়ামে পেশি আছে, তার মানে হৃৎপিণ্ড যে সংকোচন প্রসারণ হচ্ছে, এটা আসলে কে করতেছে? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, নাকি এন্ডোকার্ডিয়াম? বলো তো, তোমরাই বলো। মিডিয়াম ভেরি মায়োকার্ডিয়াম। গুড, মায়োকার্ডিয়াম। ঠিক আছে, তার মানে হৃৎপিণ্ডের যে সংকোচন, এই যে তোমরা আস্তে আস্তে এখন ধরতে পারতেছো পড়া, সংকোচন প্রসারণ। এভাবে যদি পড়ো দেখবা হচ্ছে তোমাদের একদম সব ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, ওকে ফাইন। তাইলে হচ্ছে সংকোচন প্রসারণটা হচ্ছে কার কার মাধ্যমে? মায়োকার্ডিয়ামের মাধ্যমে। যেহেতু পেশি, তার মানে আমরা যখন সব পেশি সংকোচন প্রসারণ করি তখনই তো মুভমেন্ট হয়। তার মানে এই যে হৃৎপিণ্ডটা আমার ঠিকঠাক মতো সংকোচন প্রসারণ হচ্ছে, এটা কিসের কারণে হচ্ছে? মায়োকার্ডিয়ামের কারণে হচ্ছে। এবার আসেন মাইটি ওয়ার্ড ইনফ্রাকশন। হোয়াট ইজ ইনফ্রাকশন? ইনফ্রাকশনটা একটু বোঝার চেষ্টা করি। লিখে রাখি, ইনফ্রাকশন মানে হচ্ছে, মনে করো কোনো জায়গায়, কোনো কোষে অক্সিজেনের অভাবে কোষের মৃত্যু। তার মানে কি, কোনো জায়গায় যদি আমার অক্সিজেন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, একটা সময় পর গিয়ে ওই সেলটা মারা যাবে। মনে করো এই যে সেলটা, ঠিক আছে, ফার্স্ট অফ অল দেখো, ভালো মতো বোঝার চেষ্টা করো। এখন সবাই মনোযোগ দাও প্লিজ, সবাই একটু মনোযোগ দাও। মনে করো এটা হচ্ছে একটা কোষ তোমার কাছে, দিস ইজ এ সেল। তোমাকে এটা কিভাবে দিই? আচ্ছা, এটা না, এটা পিঙ্ক কালার দিয়ে দিই। আর এটা হচ্ছে তোমার একটা রক্তনালী, ঠিক আছে, যেটা কি নিয়ে যাচ্ছে? অক্সিজেন নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই অক্সিজেনটা তোমার সেল খাচ্ছে এবং গ্লুকোজের সাথে বিক্রিয়া করাচ্ছে, C6H12O6। আমরা এটা ক্লাসের শুরুতে দেখছি। এবং কি উৎপন্ন করতেছে? এটিপি এবং কার্বন ডাইঅক্সাইড, তাই তো, এবং পানি। বলেন ঠিক কিনা, নাকি ভুল লিখছি? ঠিক আছে, ভাই ঠিক আছে ওকে। এখন মনে করো তুমি হচ্ছে বদমাইশি করে কোনোভাবে এখানে হচ্ছে একটা ইয়া দিয়ে দিলা, এখানে একটা কিছু রেখে দিলা। তাইলে বলো, আগে এখানে যখন 100, ধরে নাও আগে হচ্ছে এখানে 100টা অক্সিজেন যাচ্ছে, এখানে কি এই ফাঁক দিয়ে কি 100টা অক্সিজেন যাইতে পারবে? তুমি আমাকে বলো, যাইতে পারবে কিনা? না ভাইয়া না। না। ধরে নাও তখন এখানে যাচ্ছে 20টা। তার মানে বলো, এখানে কি শুধু কোষ একটা নাকি অনেকগুলো আছে? বলো তো, এখানে অনেকগুলো কোষ আছে না? এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম অনেকগুলো কোষ আছে। ঠিক আছে, আমি জাস্ট একটা কোষের দিকে দেখাচ্ছি।
এখন দেখো ভালো মতো, যদি ঠিকঠাক মতো অক্সিজেন না যায় তখন কি হবে? দেখো ভালো ভালো মতো দেখো, সবাই একটু মনোযোগ দাও প্লিজ স্যার। তখন আমার অক্সিজেনের অভাবে C6H12O6 কি উৎপন্ন করবে? পড়াইছি, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করবে। বুঝছেন? বলেন, কি উৎপন্ন করবে? ল্যাকটিক অ্যাসিড। এখন বলো তুমি, এই ল্যাকটিক অ্যাসিড যদি উৎপন্ন হয় তখন কি হবে? ব্যথা তখন হয়। কি হবে? ব্যথা বুকে ব্যথা হবে। তখন কি হবে? বুকে ব্যথা। ব্যথা। বুকে ব্যথা মানে কিসে ব্যথা? আচ্ছা এটা ভেবে লিখি, তখন কি হবে? ব্যথা হবে। আর এই ব্যথাটা যদি বুকে ব্যথা হয়, এই ব্যথাটা যদি বুকে ব্যথা হয়, আমরা ডাক্তাররা এটাকে বলি হচ্ছে অ্যানজাইনা। কি বলি স্যার? অ্যানজাইনা। এই ওয়ার্ডটা তোমরা শুনে রাখো, এখন জেনে রাখো। তার মানে কি, কোনো কারণে মনে করো একটা রক্তনালী যাচ্ছিল, এটা কোনো কারণে মনে করো যে কোনো কিছুর কারণে এখানে হচ্ছে হালকা করে এখানে কিছু একটা জমে গেল বা কিছু একটা গিয়ে আটকাই গেল, তাহলে অক্সিজেন, এখানে যে কোষগুলো ছিল এটা অক্সিজেন পাবে ঠিকঠাক মতো? না। কয়েকটা কোষ পাবে কিন্তু অনেকগুলো কোষ পাবে না। যে কোষগুলোতে পাবে না, অক্সিজেন পাবে না, এরা হচ্ছে কি 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 তৈরি করবে? এদের মধ্যে যে গ্লুকোজটা আছে এই গ্লুকোজটা ভেঙে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করবে। এই ল্যাকটিক অ্যাসিডের কারণে তোমাকে সিগন্যাল দিচ্ছে বডি যে হ্যাঁ ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও। ঠিক আছে? তখন তোমার কি হবে, মানে পেশেন্টের কি হবে? বুকে ব্যথা হবে। এই বুকে ব্যথাটাকে আমরা বলি অ্যানজাইনা। ঠিক আছে? এবার দেখো ভালো মতো, মনে করো, এটাকে আমি আরেকটু কপি করি, এই পেজটাকে পুরোটা কপি করি আমি। এক সেকেন্ড, পেজ, ঠিক আছে? এই যে দেখো, মনে করো এখন হচ্ছে কেউ একজন শয়তানি করে পুরাটা বন্ধ করে দিল। বলো, পুরোটা বন্ধ করে দিল, এখন কি অক্সিজেন আর যাবে? বলো, এখন একটা অক্সিজেনও যাবে? না যাবে কিনা? হবে না। না যাইলে কি হবে? এই কোষগুলা আগে তো হচ্ছে যে মানে একটু হইলেও ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, এখন খুব বেশি পরিমাণ ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে এবং হচ্ছে কোষগুলা সব মারা যাবে। এই যে দেখো, সব মারা যাবে, কোষ সব মারা যাবে। এখন ব্যথাও নাই, কোষও নাই। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে ইনফ্রাকশন। বুঝছেন কিনা বলেন? ইনফ্রাকশন বুঝছেন? তার মানে অক্সিজেন যদি একদম শেষ হয়ে যায় তখন কোষগুলো মারা যাবে। দিস ইজ কল ইনফ্রাকশন। বুঝছেন এবার? জি বুঝাইতে ভাইয়া। পারছি? এবার আসেন হার্ট অ্যাটাক। এখন সব আসে, এখন ধাপে ধাপে সব মিলবে, ইনশাল্লাহ। ঠিক আছে? এই যে বলো, হৃৎপিণ্ডকে অক্সিজেন দিচ্ছে কে? এই যে এই তিনজনই তো না? এই যে করোনারি ধমনী, তাই তো? বলেন, করোনারি ধমনী কয়টা আছে? তিনটা। ধরে নাও, তুমি একটা পেশেন্ট পাইলা, যার এই যে করোনারি ধমনী এটা আছে, এটাকে আমি যদি একটু করে রাখি, এটার এই জায়গায় কোনো একটা কিছু জমে গেছে বা কিছু একটা আটকে গেছে বা এরকম না, তোমাকে আমি দেখাই, জাস্ট অল্প একটুখানি আটকাইছি, একদম পুরো বন্ধ হয় নাই কিন্তু অল্প একটু আটকাইছে। তাইলে বলো, এখানে যে কোষগুলো আছে, তোমাকে এটা অন্য একটা মার্কেট দিই, এখানে যে কোষগুলো আছে এটা কি বলতো? এরা আগে যে পরিমাণ অক্সিজেন পাচ্ছিল, এখন কি অক্সিজেন পাবে অতটুকু পরিমাণ? বলো, পাবে কিনা? পাবে না। যদি হালকা। এটা পুরো কিন্তু তুমি আমি জুম করি, এটা কিন্তু পুরো ব্লক হয় নাই। ঠিক আছে? এটা এখনো পুরো ব্লক হয় নাই, পুরো ব্লক করে নাই যে ইয়াটাকে, রক্তনালীটাকে। তার মানে এখানে আমার অল্প পরিমাণ ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে। তার মানে কি, হার্ট অ্যাটাক হওয়ার আগে তোমার হচ্ছে বডি তোমাকে সিগন্যাল দিতেছে, মানে পেশেন্টের বডি পেশেন্টকে সিগন্যাল দিতেছে যে তোমার কিন্তু এখানে মানে জমাট হচ্ছে, তুমি কিন্তু ডাক্তারের কাছে যাও। ডাক্তারের কাছে যাইলে ডাক্তারে কোনো একটা কিছু করবে, কি করবে এটা তোমাদের লেভেলে জানার দরকার নাই, তোমরা যখন বড় হবে তখন জানবা ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, ডাক্তারের কাছে যাও তাড়াতাড়ি। কিন্তু কেউ পাত্তা দিল না, পাত্তা না দিয়ে কি করলো, এটাকে যেরকম আছে এরকম হইতে দিল, মানে মানে হয়তো বললো এরকম আসে আমাদের, মানে আমাদের ওয়ার্ডে দেখি আর কি, যে বলে যে গ্যাস্ট্রিকের ব্যথা, মানে এটাকে পাত্তা দেয় না। পরে এটাকে যখন পাত্তা দেয় না, এটা আরো বড় হইতে থাকে, বড় হয়ে এক সময় পুরাটা ব্লক হয়ে যায়। ব্লক হইলে কি হবে বলো? এখন এখানে অক্সিজেন পাবে? আগে তো অল্প হইলেও পাচ্ছিল, এটা কি পাবে এখন আর অক্সিজেন? এই সেলগুলো কি অক্সিজেন পাবে? তোমরাই বলো, পাবে? না, পাবে না। না। যদি না পায় তখন এগুলো কি হয়ে যাবে? সবগুলা বলো, কি হয়ে যাবে? মারা যাবে না? মারা যাবে না? জি এই যদি মারা যায় তখন এটাকে আমরা কি বলি? ইনফ্রাকশন, তাই তো? ইনফ্রাকশন বলে না? কি মারা যাচ্ছে? মায়োকার্ডিয়াম মারা যাচ্ছে, মায়োকার্ডিয়ামের সেলগুলো মারা যাচ্ছে, মায়োকার্ডিয়াল সেলগুলো মারা যাচ্ছে, অ্যান্ড দিস ইজ কল হার্ট অ্যাটাক। বুঝছেন কিনা বলেন? সবাই বুঝছেন? হার্ট অ্যাটাক বুঝছেন জি। সবাই? সহজ নাকি কঠিন? জি সবাই একটু ভাইয়া। রেসপন্স করো, সহজ না একদম? জি। যদি বুঝো তাহলে সহজ। জি ঠিক আছে? ভাইয়া বুকে, তার মানে এখন যদি বুকে ব্যথা হয় তাহলে এটার ট্রিটমেন্টের খুব সুন্দর সুন্দর ওয়ে আছে, কিছু ইমার্জেন্সি ওষুধ আছে যেগুলো দিলে হচ্ছে এই ক্লটটা কি হয়ে যায়,
ডিজলভ হয়ে যায় বা হচ্ছে এটা রক্তনালীটা বড় হয়ে যায়, এগুলো লাগবে না তোমাদের লেভেলে যতটুকু দরকার অতটুকু জানলে চলবে। সহজ না একদম? তাহলে হার্ট অ্যাটাক কি? হার্ট অ্যাটাক, এখন তুমি যদি আজীবন হার্ট অ্যাটাক পড়ে আসো তাহলে কিন্তু কাজ হবে না। তোমার হার্ট অ্যাটাকের যেটা আমরা আমরা মেডিকেল টার্মে পড়ি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ওইটা বুঝতে হবে। তার মানে তোমাকে ইনফ্রাকশন কি এটা বুঝতে হবে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এটা বুঝতে হবে। তোমার বইয়ে বলছে ভালো কথা। ইনফ্রাকশন শব্দের অর্থ কি? কোন একটা জায়গায় রক্ত যাচ্ছিল, হঠাৎ করে রক্তটা কোনোভাবে যাইতে পারতেছে না, অক্সিজেনটা যাইতে পারতেছে না, অক্সিজেনের অভাবে কোষগুলো যখন মারা যাবে, দিস ইজ কল্ড ইনফ্রাকশন। এখন এটা অনেক জায়গায় হতে পারে ইনফ্রাকশন, ব্রেইনে হতে পারে, তখন আমরা বলবো সেরেব্রাল ইনফ্রাকশন, এরকম অনেক কিছু আছে, এগুলো জানা লাগবে না। তার মানে ইনফ্রাকশন শব্দটা তুমি যেখানে দেখবা আজকে থেকে বায়োলজিতে, তুমি কি বুঝে নেবা? যে ওখানে ব্লাড যেটা অক্সিজেন নিয়ে যাচ্ছিল, ওই অক্সিজেন সরবরাহকারী ব্লাড ভেসেলটার মধ্যে কোনো ধরনের জমাট বাঁধছে, যার কারণে হচ্ছে অক্সিজেন ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে না, যার কারণে সেলগুলো মারা যাচ্ছে। তাই তো? জি তাই তো? এখন এটা যখন জি মায়োকার্ডিয়ামে হচ্ছে বা হচ্ছে হার্টে হচ্ছে, দিস ইজ কল মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। বুঝছেন স্যার? হুম জি সবাই স্যার বুঝছেন? সহজ নাই কঠিন? একদম সহজ না? জি আজকে হচ্ছে বেশি পড়াবো না, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন পর্যন্তই থাক। এতটুকু বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। কঠিন জিনিস বাট